গোলকুন্ডা ফোর্ট ঘোরা হয়ে গেল, এবার খাবো না। নিয়েছি চিকেন বিরিয়ানি, পছন্দ হয়েছে, মানে দূর থেকে দেখে অ্যাট্রাক্ট করলো। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ স্বাগতা। গোলকুন্ডা ফোর্ট দেখা হয়ে গেছে, এবার আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার পর আমাদের যে নেক্সট প্ল্যান আছে সেটাও দেখাবো, আপনাদের সঙ্গে থাকুন। ওখান থেকে বেরিয়ে প্রিন্স বলে একটা হোটেল আছে, সেখানে ভালো খাবার পাওয়া যায়, তো সেখানে চলে এসেছি। মেনু কার্ড নেই, মেনু কার্ড এই দেওয়ালে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। রিজনেবল, খুবই রিজনেবল দেখলাম। নিয়েছি চিকেন বিরিয়ানি আর শামি কাবাব। তো আসুন এসে দেখাচ্ছি কীরকম ছিল। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে, এটা হচ্ছে সিঙ্গেল বিরিয়ানির, মানে সিঙ্গেল বিরিয়ানি থালি এসে গেছে। এর সাথে সালানগুলো, রায়তা আর স্যালাড। আর দেরি না করে খেয়ে ফেলি। এটা হচ্ছে কুরবানি কা মিঠা, আর এটা হচ্ছে ক্ষীর। 1 2 3 4 5 6 1 2 3 4 কাদ্দু কা ক্ষীর। কাদ্দু কা ক্ষীর কেন নিলে তুমি? তাহলে কি দেবো বলো, কি দেবো বলো? কুরবানি কা মিঠা মানে আমাদের মতো গোলাপ জামুন। তোলো একবার দেখি। হ্যাঁ, ওই যে ছোট ছোট গোলাপ জামুন, সেই গোলাপ জামুন। এটা প্রথমে ভাবছিলাম গোলাপ জামুন, কিন্তু গোলাপ জামুন নয়, কোনো একটা ফল দিয়ে করেছে, ফলে স্বাদটা বুঝতে পারছি না কিরকম। তবে ওয়ার্থ নয়, মিষ্টিটা ওয়ার্থ লাগলো না। পেট ভরে মন ভরে খাওয়ার পর এবার আমরা বেরোলাম পরবর্তী গন্তব্যকে এক্সপ্লোর করার জন্য। এই ডাবের সামনে দাঁড়িয়ে আছি, অটোতেই বসে আছি। ও যে গেছে ওখানে টিকিট কাউন্টারে, ও টিকিটটা কেটে আসুক। অ্যাডাল্টের জন্য 10 টাকা আর বাচ্চাদের জন্য 5 টাকা। ভিডিওর জন্য 200 টাকা দেখতে পাচ্ছি। তো টিকিট কেটে আসুক, এসে আমরা আবার যাব কুতুবশাহী টাব। এই যে কুতুবশাহী টাবের সামনে যেখানে আমাদের নামিয়েছে, তার সামনের জায়গাটা, পার্কিং এরিয়াটা হলো এরকম। এবার ঢুকি আমরা। সেলফোনের জন্য আলাদা করে কিন্তু 50 টাকা নিচ্ছে, সেলফোনে যদি ফটো ভিডিও করো। প্রচন্ড মানে চারিদিকে প্রচুর নজর, মানে একটা ময়লা ফেললে অলওয়েজ পরিষ্কার হচ্ছে। অলওয়েজ কেউ যদি কাঁদছে কোনো বাচ্চা, আপনার মা মানে বাচ্চাটার মা বাবাকে খোঁজা, মানে অলওয়েজ একটা অ্যাটেন্টিভ মুডে সবাই চলে, ভীষণ ভালো। সাউথে আমি এটা সত্যি অ্যাডমায়ার করব যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা মানুষের সাথে বিহেভ করার ওয়েটা ভীষণই ভালো। অ্যাকচুয়ালি এটা বলছে নাকি কুতুব শাহ যিনি ছিলেন তারই একটা টুম, এখানে লেখা আছে, এখানে মাসালামা সুলতান মোহাম্মদ কুতুব শাহ, তার একটা টুম, মানে এইটা। তারপরে যেটা আমরা দেখতে পাবো মুসলিম ফাতিমা সুলতানা মানে হলো রানী, তার টুম আছে। তার টুম মনে হয় পিছনেরটা, এই পিছনে যে এটা দেখা যাচ্ছে। আরেকটা এটা যেটা দেখেছি মাসালামা মোহাম্মদ কুলি কুতুব শাহ, এইটা একটা আছে, এটা পেছনের দিকে আমরা দেখবো সেটাকে। তারপরে আছে মিউজিয়াম নিজামউদ্দিন আহমদ, তার এই ধরনের মসলিয়াম কমান্ডার যিনি ছিলেন। আর তারপরে ফিউনারারি মক্স, মানে এটা একটা মসজিদ আছে। আর এখানটা The Qutub Shahi Heritage Park is one of the world's most significant ancient medieval necropolis with 100টা স্ট্রাকচার including mausoleums। 100খানা স্ট্রাকচার আছে, যেখানে স্টেপ ওয়ালস আছে, ওয়াটার আছে। কুতুব শাহী ডাইনেস্টি এটা 169 রিজিয়নের করা হয়েছে, যেটাতে হামাম, প্যাভিলিয়নস আছে, গার্ডেন আছে, অল বিল্ডিং আছে, মানে এখানে গার্ডেনও আছে, বিল্ডিংসও আছে, সব নিয়ে 100খানা স্ট্রাকচার আছে বলছে।
শুজ ওপেন করে ভেতরে যেতে হবে। এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর ভেতরে ঢুকছি না। কুতুব শাহের সমাধি। কত পরিষ্কার পরিচ্ছন্ন, একটা মানে পাতা পড়ে থাকলেও মানে সেটাকে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই, কিছু নেই। আনারস বিক্রি করছিল, মানে ফল বিক্রি করছিল, এখান থেকে কিনলাম। এটা নিল 30 টাকা। আম হলো 40 টাকা, আনারস হলো 30 টাকা, আর ওয়াটারমেলন হলো 25 টাকা। তো নিলাম, নিয়ে খাচ্ছি, আবার হাঁটবো। ও আর এলো না, আবার একটা দেখেই হয়ে গেছে। তো আমি চলে এলাম বাকিগুলো দেখার জন্য। এটা একটা, 4-5টা আছে, বাকিগুলো দেখে নি। ছোট ছোট পপি। পেছনে যে গম্বুজটা দেখা যাচ্ছে ওদিকেও যাওয়া যায়, যেহেতু আমি একা, তার জন্য আর ওখানে গেলাম না। আর যাওয়া মানে তো সেমই, এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তাই এটাকে বন্ধ রেখেছে এখন। তো যেটা খোলা আছে সেটার দিকেই যাচ্ছি। আবার মসজিদটা ছিল, সেই মসজিদটা হচ্ছে এটা না, ওটা এটা এটা একটা। সেই জুতো খোলার ব্যাপার আছে, তার জন্য আমি আর ভেতরে যাচ্ছি না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। না, ভেতরের তো সমস্ত কিছু একই, আলাদা করে তো আর কিছু নেই। তো আমি ফেরত যাচ্ছি, ও যেখানে বসে আছে। খাওয়ার জায়গা কিছু সেরকম নেই, খালি খালি এই জায়গাটাকে স্কিপ করা গেলেও যেতেই পারে, কোনো ব্যাপার নয়। আই থিঙ্ক এটা স্কিপ করাই ভালো। চুপ করে বসে আছে। কুতুব শাহী ট্যাম্প দেখার পর এবার আমরা এগিয়ে চললাম মেয়েদের সব থেকে প্রিয় জায়গা মানে শপিং ডেস্টিনেশন এক্সপ্লোর করতে। 5টা বাজে চলে এলাম আমরা আবার এইতে চারমিনারের এলাকাতেই চলে এসেছি। এবার ইরানি চায়, হায়দ্রাবাদের ফেমাস কতগুলো খাবারের মধ্যে বিরিয়ানির সাথে সাথে ফেমাস হলো ইরানি চায়, আর একটা বিস্কুটটা, বেকারি বিস্কুট, ওসমানি বিস্কুট। তো ওটাই খাবো, ওটাই মানে টেস্ট করবো কেমন খেতে। যাই, রাস্তাটা পার হই। মাঝখানে স্টিলের একটা জায়গা দেখছেন, ওটা হচ্ছে, ওইটাতেই হচ্ছে ওসমানি চায় হয়। এই এসে আছে আমাদের ওসমানি চায় আর বিস্কিট। সরি উল্টো, এটা হচ্ছে ইরানি চায় আর ওসমানি বিস্কিট এসে গেছে। এবার ও খাবে, আমিও ওর থেকে একটু টেস্ট করবো। কেমন খেতে বলো? ভালো খেতে, আমাদের বেকারি বিস্কুটের মতো না, নরমাল লাইট বলো, নরমাল। এটা তো লাইট ছিল, नॉर्मल होगा, ये लाइट नहीं, लाइट नहीं। এটা হচ্ছে আমাদের বেকারি বিস্কুট, সুবিধার দোকানের বেকারি বিস্কুটের মধ্যে টেস্ট। এটা আলাদা কিছু লাগলো না আমার, এখানেও সুবিধাকে মনে পড়ছে। চা হচ্ছে, দেখুন ওই অত বড় জায়গাটার মধ্যে চা হচ্ছে। এখন আমরা যে অংশটার মধ্যে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে, কোথায় যাচ্ছি বলো? না, চারমিনার তো দেখা হয়ে গেছে। চারমিনারের মাঠ
মার্কেট যা আছে সেটাকে এক্সপ্লোর করতে আমরা চলে এসেছি। ভীষণ সুন্দর সুন্দর স্যুট দেখতে পাচ্ছি, স্যুটগুলো প্রচুর মন কাটছে, কিন্তু দামও হয়তো সেরকম হবে, জিজ্ঞাসা করবো। সবে মার্কেটটায় ঢুকেছি, এটা হচ্ছে পিছনের দিকেরটা। আগের দিন আমরা সামনের দিকেরটা দিয়ে দেখেছিলাম, আজ আমরা ঢুকেছি পেছনের দিকের মার্কেটটা দিয়ে। इसका प्राइस क्या है? अरे इतना ज्यादा दाम बोलते हो तो कैसे लेना होगा? পালস খুব বিখ্যাত, তো তারই প্রচুর সেট দেখছি, বিভিন্ন রেঞ্জের আছে, খুব সুন্দর কিন্তু প্রচুর দাম। এই সেটটা আমার পছন্দ হয়েছে, যেটার দাম হচ্ছে ৮,০০০ টাকা। এরকম পছন্দ হয়ে লাভ কি? মার্কেটের মতো পুরো। যে স্যুটটা দেখতে পাচ্ছেন, এটা আমার পছন্দ হয়েছে, মানে দূর থেকে দেখে অ্যাট্রাক্ট করলো। কাছে এসে দাম জিজ্ঞেস করতে বললো 7,500। আমি বললাম যে পথে এসছো সে পথে ব্যাক করো, আমার আর স্যুট পরে দরকার নেই। বাবারে বাবা, যা দাম বলছে না, পিলে চমকে যাচ্ছে, মনে হচ্ছে ওকে আমার জিনিসপত্র দিয়েই চলে যাই। প্রচুর ভিড়, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন। টপ চুরি হয়ে গেছে একজনের। রাত্রি বাজে এখন প্রায় 7:30 বেজে গেছে, 7:45 বাজে। তো এবার হোটেলে ফেরার পালা। চারিদিক সুন্দর করে ঘুরে নিয়ে এবার আমরা হোটেলে ফিরবো। তার আগে ভাবছি কিছু রাতের খাবারটা কিনে নিব। তো রাতের খাবার কিনে নেওয়ার জন্য আমরা এসছি। খুব মানে এখানকার খাবারে না খুব স্পাইসি আর কি। তো বিরিয়ানি খেয়েছি 2 দিন ধরে, তো একটুখানি হচ্ছে মুখটা চেঞ্জ করা দরকার। তার জন্য সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে এসছি। এসে আমরা কিছু খাবার পার্সেল করে নিয়ে চলে যাব। তো কী কী সাউথ ইন্ডিয়ান যে রেস্টুরেন্টটা এসছি সেখানে পার্সেল কী কী পাওয়া যাচ্ছে সেগুলো একটু দেখিয়ে নিই। এই ধরনের জিনিসগুলো রয়েছে। তো এই পার্সেল কাউন্টারেও গেছে, গিয়ে পার্সেলটা করাচ্ছে। অনেক কিছু পাওয়া যায়। হোটেলটার নাম কি? হোটেলটার নাম কি দেখতে পাচ্ছি না। কি হোটেলটার নাম গো? কি নাম? আনন্দ ভবন। बुलाया था महाराजा रंजीत सिंह। अच्छा, जंग लड़ने के लिए। अफगानिस्तान के लोग कब्जा करने आए थे हैदराबाद। तो उनसे जंग लड़के महाराजा रंजीत सिंह जो कॉर्नियल जो डायमंड था ना, उनकी रखवाली करे। আমরা যে অটো করে আসছিলাম সেই অটোর তিনি হলেন পাঞ্জাবি। তো উনি আমাদের বললেন যে এই গুরুদ্বারাতে একটু দর্শন করে দেবেন, তাই আমরা গুরুদ্বারা দর্শনে যাচ্ছি। মাথা ঢেকে নিয়েছি।
সারাদিনের ঘোরাঘুরি কমপ্লিট করে এবার সময় এলো আমাদের এই ব্লগটাকে এন্ড করার। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো কন্টেন্ট।